বৃহস্পতিবার রবীন্দ্র শতবার্ষিক ভবনে রাজ্যভিত্তিক কলা উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো। এই অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী নিজের বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের ছেলে মেয়েদের মধ্যে প্রতিভা রয়েছে, তাই তাদের প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, যাতে তারা আগামী দিনে আরও বেশি অগ্রসর হতে পারে। তিনি বলেন, একসময় প্রতিযোগিতায় ভালো স্থান পেত তারাই যারা বনিদি স্কুলগুলিতে মোটা অর্থের বিনিময়ে পড়াশোনা করত, কিন্তু বর্তমান সরকার রাজ্যের শিক্ষাক্ষেত্রে অত্যাধুনিক পরিকাঠামো চালু করার চেষ্টা করছে, যার ফলে এখন প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুধু বনিদি স্কুলের নয়, রাজ্যের গ্রামাঞ্চলের স্কুলগুলিও ছাত্রছাত্রীও অংশ নিতে পারছে। জাতীয় স্তরের পরীক্ষাগুলিতে আগে শুধু সিবিএসই এবং আইসিএসই স্কুলের ছেলেমেয়েরাও অংশ নিত। বর্তমানে এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় রাজ্যের গ্রামাঞ্চলের ছেলেমেয়েরাও অংশ নিচ্ছে। বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্যের ক্ষেত্রে কোনোভাবেই আপোষ করতে চায় না। এই সরকারের সবচেয়ে আগে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্র। এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় কত দ্রুত অগ্রসর করা যায় সেই দিকে গুরুত্ব দিচ্ছে সরকার। শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন না হলে কোনো রাজ্যে বা দেশ এগিয়ে যেতে পারে না বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা, উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিক। আমরা সবাই জানি যে স্বামীজি বলেছিলেন যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন ইন এ ম্যান। শিক্ষা একজন মানুষের মধ্যে যথার্থতা এনে দেয়, প্রকৃত শিক্ষা। আর বর্তমান সরকার আমাদের কেন্দ্রীয় স্তরে এবং রাজ্য স্তরে সেই জিনিসটাই অনুসরণ করতে চাইছে, সেই দিশাই শিক্ষা দপ্তরকে চালাতে চাইছে। এবং কলা উৎসব যা 2015 সাল থেকে আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সারা দেশের প্রতিটা স্কুলের জেলার ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করছে। পুঁথিগত শিক্ষা শুধু নয়, তার থেকে বেরিয়ে এসে বিভিন্ন বিভাগে যে হিডেন ট্যালেন্ট, লুকায়িত আমার মধ্যে যে প্রতিভা রয়েছে, ট্যালেন্ট রয়েছে, সেটাকে মানুষের সামনে প্রদান করা, সেটাই হচ্ছে কলা উৎসবের আসল উদ্দেশ্য এবং আসল লক্ষ্য। এবং সেটাকে মাথায় রেখে আমাদের সরকার প্রতি বছর জেলাভিত্তিক, রাজ্যভিত্তিক এবং পরবর্তী পর্যায়ে জাতীয় স্তরে, ন্যাশনাল লেভেলে এই কলা উৎসবে তারা অংশগ্রহণ করে থাকে ডিস্ট্রিক্ট ওয়াইজ স্কুলগুলো থেকে। এবং এবারও এই কলা উৎসবে ডিস্ট্রিক্ট লেভেল যে কম্পিটিশন, তার মধ্যে পার্টিসিপেন্টস রয়েছে 2826 জন এবং রাজ্য স্তরে 110 জন সেখানে পার্টিসিপেট করেছে। এবং বিভিন্ন বিভাগে মিউজিক, থিয়েটার, অ্যাক্টিং, ভিজুয়াল আর্টস, ডান্স, ইনস্ট্রুমেন্টাল মিউজিক, ভোকাল মিউজিক, ট্র্যাডিশনাল স্টোরি টেলিং, এই যে বিভিন্ন সেগমেন্টে যার যে হিডেন যে কোয়ালিটি ট্যালেন্ট রয়েছে, সুপ্ত যে আমার মধ্যে কোয়ালিটি ট্যালেন্ট, সেটাকে আমরা প্রদর্শন করছি। কিছুক্ষণ আগে দেবশ্রী আচার্য তার কণ্ঠের মাধ্যমে আমাদের তার যে ট্যালেন্ট সেটা প্রকাশ করেছে। আমাদের রাইমা এবং সাইমা নিয়ে যে থিয়েটারের মতো আমাদের অ্যাক্টিং এর মাধ্যমে গোমতী নদীর উৎপত্তি, ডুমপুরের যে ব্যাক হিস্ট্রি, সে সম্পর্কে আমাদের সামনে তুলে ধরেছে। আমরা অনেকেই সেই জিনিসটা জানতাম না। তো আজকে এই ট্যালেন্ট শুধু জেলা স্তরে নয়, রাজ্য স্তরে নয়, আমাদের জাতীয় স্তরে আমাদের রাজ্যকে প্রতিনিধিত্ব করছে। এবং প্রতিবার বিভিন্ন বিভাগে 2020 সাল থেকে 2023 সাল পর্যন্ত সেকেন্ড এবং থার্ড প্রাইজ তারা নিয়ে এসেছে। এটা রাজ্য সরকারের, বিশেষ করে বিদ্যালয় শিক্ষা দপ্তরের একটা বিশাল অ্যাচিভমেন্ট। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড,
ব্যাকবোন আমাদের সমাজের, এবং আগামী দিনে শিক্ষাই হচ্ছে এমন জিনিস যা আগামী দিনে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে দিতে পারে। এবং সেই জিনিসটা মাথায় রেখে শুধু পুঁথিগত বিদ্যা নয়, পড়াশোনা শুধু নয়, শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, প্রফেসর, ব্যবসায়ী সেটা আমার হবে, যেমন হতে হবে মা বাবার যেমন সেখানে স্বপ্ন থাকে, টার্গেট থাকে, তার বাইরে আমার কলা উৎসবের যে কম্পোনেন্টসগুলো রয়েছে, যে পার্টগুলো রয়েছে, বিভিন্ন বিভাগে মানুষের যে ট্যালেন্টগুলো রয়েছে, তার মাধ্যমে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। এবং তার জন্যেই প্রধানমন্ত্রী এই কলা উৎসবের সেখানে সূচনা করেছেন। আপনারা জানেন, আমি প্রত্যেক জায়গায় বলি যে হোয়াট এভার ইউ ডু ইন লাইফ, ট্রাই টু এমার্জ এজ এ লিডার। অনেকের ধারণা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইম।